নিসর্গের সাথে জীবনের পথ চলা, সবুজের মাঝে সৌন্দর্যের আলপনা বাংলাদেশ, যেখানে বালুকা বেলায় নীলজল আছড়ে পড়ে এক অদ্ভুত মায়ায়। প্রকৃতির এত রূপ, এত মায়াবী ছোঁয়া, তবু দেশের পর্যটন শিল্পে বিনিয়োগ মোট বিনিয়োগের ১.৫%-এরও কম। তবে ধীরে হলেও পরিবর্তন আসছে। ইকোট্যুরিজমের ধারণা থেকেই ব্যক্তি খাতে বড় বড় বিনিয়োগও হচ্ছে। এমনই এক উদাহরণ দ্য প্যালেস। হবিগঞ্জের চা বাগানে আভিজাত্যের শুরুটা এখানেই। প্রবেশপথেই স্বাগত জানায় টিলা থেকে নেমে আসা কৃত্রিম ঝর্ণা। হঠাৎ করে দেখে বোঝার উপায় নেই এ যে আসলেই এক টুকরো বাংলাদেশ। এখানে ব্যক্তিগত যান চলাচল নিষেধ। ১৫০ একর জায়গা নিয়ে গড়ে তোলা দেশেরই সবচেয়ে বড় এই রিসোর্টের যে কোনো প্রান্তে যেতে সঙ্গীতাই অনেকটা গলফ কার্টের মতো দেখতে প্যালেসের নিজস্ব বাহন বাগি। চলার পথে চোখে পড়ে ছায়া ঢাকা এক একটা ভিলা। এখানে কান পাতলে প্রকৃতির কাব্য শোনা যায়, আর ব্যালকনিটা দিয়ে নিসর্গ যেন হাতছানি দেয়। ৫ তারকা হোটেলের সব সুযোগ সুবিধা নিয়ে পাহাড়ের কোলে আর পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে এমন ভিলা আছে ২২টি। তবে একসাথে সবচেয়ে বেশি মানুষ থাকতে পারবেন প্রাসাদ সময় টাওয়ার বিল্ডিংয়ে, কক্ষ ১০৭টি। রিজনেবলি আমরা ওই লাক্সারি জিনিসটাই এক্সপিরিয়েন্স দিতে চাই, যার কারণে আমাদের কস্টিং সব কিছু একটু হায়ারই, যার কারণে আমাদের প্রাইসও একটু হাই করতে হয়। কিন্তু আমরা সব ফ্যাসিলিটিস যা দিচ্ছি সব কিন্তু গেস্টকে কমপ্লিমেন্টারি দিচ্ছি। এটি কৃত্রিমভাবে তৈরি হওয়া একটি গোলকধাঁধা। আগেকার দিনে রাজারা নাকি তাদের রানীদের সাথে খেলবার জন্য এমন সব গোলকধাঁধা তৈরি করতেন। তবে তা প্যালেস নামের আধুনিক যুগের এই সাম্রাজ্যে হারিয়ে যেতে হলে এসব গোলকধাঁধার প্রয়োজন নেই। এখানে আপনি নিশ্চিতভাবেই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর সব নির্মাণ শৈলীর মাঝে। কি নেই প্যালেসে? এ যেন অন্য এক পৃথিবী, যে পৃথিবীর এক চূড়ো থেকে আরেকটিতে যেতে তৈরি করা হয়েছে এমন দুটো ঝুলন্ত সেতু। এখানে যে বিনিয়োগটা হয়েছে সেটার পরিমাণ যথেষ্ট, এবং এই পরিমাণ বিনিয়োগ দিয়ে আসলে অল্প সময়ের মধ্যে এখান থেকে ব্রেক ইভেনে পৌঁছাও বেশ কঠিন। আখেরে এটা লাভজনক হবে এই কারণে যে যখনই মানুষ জানতে পারবে যে এরকম একটি প্রাকৃতিক রিসোর্ট আমাদের আছে, তখন অনেক মানুষ এখানে আসতে থাকবে। জরিপ বলছে যে 2021 সালে গিয়ে 3 থেকে 4 কোটি মানুষ মধ্যবিত্তের কাতারে নতুন করে ঢুকবে। তো সেই দেশে এরকম রিসোর্ট চলবে না কেন? এটা আমরা কি সেই বিদেশি মানেরই করে তুলতে যাচ্ছি, যে দেশের ভিতর বিদেশ। এক সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আলো আধারির আবছা আলো অদ্ভুত এক মায়া ছড়ায়, এক অন্য রূপ, অন্য সময়। প্রধান রসুই ঘরে তখন শুরু হয় নতুন ব্যস্ততা। এই রেস্টুরেন্টের নাম অলিভ। প্যালেসে এটি বাদেও রেস্তোরাঁ আছে আরো 4টি: নস্টালজিয়া, রেভলিউশন, সাইগন আর অ্যারাবিয়ান লাউঞ্জ। যতটুকু পারা যায় আর কি চেষ্টা করি আমরা যে মানুষকে খুশি করার জন্য, মানে স্পেশালি খাওয়ার দিক থেকে। এর জন্য আমাদের নানা রকম ফিউশন করতে হয়। হয়তো থাইয়ের সঙ্গে আমি একটু ইটালি মিক্স করলাম, মানে আবার বাংলাদেশের সঙ্গে একটু ফ্রেঞ্চ টাচ দিলাম। নতুন ভোর আসে, নতুন বাংলাদেশের কথা বলতে জেগে থাকে প্যালেস তার সৌন্দর্যের সবটুকু নিয়ে। জানাতুন নাইম, চ্যানেল 24, বাহুবল, হবিগঞ্জ, সিলেট।